আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো দেখেন আমি কি নিয়ে বসলাম। আজকে বাজার আসছে, আসলে অনেকদিন ধরে তো বড় বাজার করা হচ্ছে না, ছেলে টুকটাক আনে। তো আপনাদের ভাইয়া সময় পেল, তাই আজকে বেশি বাজার করে আনলো। তো আমি তো সব কিছুই শেয়ার করি, তো এটাও তো শেয়ার করব। আর আজকে তো শনিবার, মানে ছেলেদের তো স্কুল বন্ধ, মাহিদের কলেজ বন্ধ, কিন্তু কোচিং আছে মাহিদের। আর বাজার আনতে আনতে আসলে অনেক দেরি করে ফেলাইছে। আর এদিক দিয়ে আমি ভাত রান্না করছি, মানে টুকটাক যা যা ছিল ঘরে রান্না করা হয়েছে মোটামুটি। তারপরে ভাবলাম যে বাজার দেখি কি আনে, তারপর রান্না বসাবো। মানে ভাত ডাল এগুলা রান্না হয়েছে। তো দেখি কি আনলো বাজার থেকে। আমি এখনো খুলি নাই, ভাবছি যে আপনাদের সামনেই খুলবো। এইগুলো তো আছে আদা রসুন সবজি, আর এখানে আছে মাছ মুরগি। আর এইগুলো তো আমরা জানি একদিনে তো আর খাবো না, আমি তো সব ঢেলে ফেললাম। এই যে এই হলো আজকে বাজার। তো কি কি আছে একটু কাছের থেকে দেখাই। পাঙ্গাস মাছ, কই মাছ, সুরমা মাছ, এটা তো আমার জন্য আনে। এই মাছটা আমার কাছে অনেক ভালো লাগে। আর এই তো মুরগি, এটা হলো এটা ফার্মের মুরগি। আর এটা এই যে শক্ত কক মুরগি, যেটা হলো শক্ত থাকে, আমরা তো এই মুরগিটা খাই। আর এই যে এখানে আছে এই যে দেখেন কক মুরগির চামড়া চুমড়া, এগুলা দেখেনি তো ছেলেরা অনেক পছন্দ করে। তো এই চামড়া তো অনেক কষ্ট লাগে পরিষ্কার করতে, তারপর আমি ছেলেরা যেহেতু খাই, ছেলেরা পছন্দ করে, তাই আমি কষ্ট করে হলেও ওদের পরিষ্কার করে দিই। ওরা অনেক পছন্দ করে এই চামড়াটা। আর এখানে আছে শিং মাছ, জেতা শিং মাছ। আবার ঢালতে ভয় লাগতেছে, এটা পাকের ঘরে নিয়ে তারপর ঢালবো। তাহলে এখন যদি ঢালি মনে করেন সব ছিটে আমি গায়া। আর এখন এখানে আনছি মানে এই মাছগুলা এখানে দেখাইতেছি, কারণ পাকের ঘর তো এগুলা সব দেখান যেতেছে না। দেখেন তো পাকের ঘর ছোট আমার। তো এই তো আনলো, এখন যে কি রান্না করবো বুঝতেছি না। সাইডে জিজ্ঞাসা সাইড কি রান্না করবো তোমার জন্য। এই যে এই মাছটা না, তো এটা তো পাঙ্গাস মাছ। দেখেনি তো আমরা পাঙ্গাস মাছ বেশি একটা খাই না, কিন্তু অনেকদিন পরে আনাইছি, মানে মাঝে মধ্যে খাই। তো যেহেতু এই মাছটা অনেকদিন পরে আনলো, আজকে এই মাছটাই রান্না করি না সাইড। আর সাইডও বলতেছে, তো ঠিক আছে রান্না করি, কিন্তু তার আগে তো আমার এগুলো সব গুছিয়ে নিতে হবে। আর শিং মাছ মনে হয় না আজকে কাটতে পারবো, আজকে তো অনেক দেরি হয়ে গেল। হ্যাঁ, তাই এই তো আমাদের আজকে বাজার। আমার তো মোটামুটি বাজার গোছানো শেষ হলো। আর এখন শুধু এই যে পাঙ্গাস মাছ রান্না করব। তো সব তো মাছ কেটে আনছে। তো এই যে পাঙ্গাস মাছ আসলে আমরা কাটে আনি, কাটে আনার পরে ধারি যেরকম চামড়া উঠাইয়া তারপর আমি রান্না করি। অনেকে আছে যেমন এই চামড়াটা স্টিলের ছোবা দিয়া ঘষা পরিষ্কার করে, যারা আরাম আনে আর কি। তো আরাম যদি মাছটা আনতে তো আমার অনেক কাজ আরো বাড়তো। এত বড় মাছ আসলে বটি দিয়া কাটা যায় না। তাই দেখেন মাছের চামড়া আমি এভাবে উঠাই ফেলাই। আর সব শেষ কাটাকাটি মোটামুটি মাই দেখাও। এখন শুধু আমার এই যে এই মুরগির চামড়াটা ভাবতেছি হালকা পাতলা বাইছা রাখি। আর এই যে এই মুরগির এই পাও গিলাম, এটাগুলো একটু পরিষ্কার করে রাখি। আর দেখেন মুরগিতে ডিম বেরিয়েছে, কক মুরগির ডিম। মানে কক মুরগির থেকে আসলে এরকম ডিম বের হয় আনলে। আর এখনো তো আমি রান্না শুরু করি নাই, মাছটা আগে এই যে চামড়া উঠে তারপর রান্না করব। আর সব মাছই তো কাইটা আনলো, যদি মাছগুলো আসলে কাইটা না আনতো আমার আজকে অনেক দেরি হইতো, আমার 4টা-5টা বেজে যেত গা। তো কাইটা আনাতে আমার অনেক সুবিধা হয়েছে। আমাদের মাছ আসলে বাজার থেকে আনলে বেশিরভাগ কাইটে আনে। আর যেদিনটা বাসার থেকে রাখি ওটা কাটা যায় না, ওইটা ঘরে কাটতে হয়। আমার তো পাঙ্গাস মাছ কাটা ধোয়া সব পরিষ্কার। এই যে আমি যে এইগুলা বটি দিয়ে চামড়া উঠাই ফেলছি, তখন দেখাইছি আপনাদের, দেখেন। তো এভাবে আসলে পাঙ্গাস মাছ যদি চামড়াটা উঠায় রান্না করেন তাহলে অনেক মজা হয়। এখান থেকে একটু উঠান যায় না, এখান থেকে যে কাটা মাছের।
তো যাই হোক, আমি তো এখন পাঙ্গাস মাছটা ভেজে রান্না করব। আমি সবসময় মাছ বেশিরভাগ ভেজে রান্না করি। তাই তো ফ্রাই প্যান দিলাম, তেল গরম হইতেছে, তারপর দিয়ে দেই মাছ। বিসমিল্লাহ। আমি এখন শুধু মাছটা ভাজতে আছি, তারপর যে কি ভাজি করব এখনও আসলে আমি ভাজি ভুজি কিছু বের করি নাই। তো বাজারের দিন তো একটু সমস্যা হয়, বাজার গুছিয়ে রান্না করতে তো অনেক দেরি হয়। তো ঠিক আছে, এই যে এভাবে দেখেন আমি দিয়ে দিলাম সবগুলো মাছ। মাছ ভাজা শেষ, দেখেন একদম কড়া করে ভাজছি মাছটা। তারপর এখন মাছ রান্না করব, সেই জন্য পেঁয়াজটা আমি বাদামি কালার করে নিলাম। এখন সব ময় মশলা দিব একে একে। আমরা তো পাঙ্গাস মাছে আদা রসুন বাটা খাই, মানে সব ময় মশলাই খাই, মাংসের ময় মশলা। মাছটা একদম মাংসের মতো রান্না করব। তো দিলাম মরিচের গুঁড়া, তারপর দিব হলুদের গুঁড়া। পানি দিয়ে দিই, নাহলে মশলাটা পুড়ে যাবে। আর এখানে যে জিরার গুঁড়া দিব। এটা এখন ভালো করে কষিয়ে নিই। লবণটা দেওয়া হয়নি। এদিক দিয়ে তো আমি কাটাকাটি করতেছি, রান্না করতেছি, তো তাই আর বেশি একটা ভিডিও করা পারতেছি না, রান্নার ভিডিও। তো আমার সব কাটাকাটিও শেষ হলো, রান্নাও শেষ পর্যায়ে। এ দেখেন এই যে মুরগির পাও, তারপরে চামড়া, এগুলো সব একবারে পরিষ্কার করে রাখলাম। পুরো হয় নাই, পুরো মার একদিন যেদিনকে রান্না করি। আর যে গেলাম এটা। তো এদিক দিয়ে তো পাঙ্গাস মাছ রান্না শেষ। এদিক দেখাও মাহি, এই যে দেখছেন কি সুন্দর করে রান্না করলাম পাঙ্গাস মাছ ভুনা। তারপরে এখানে আজকে ভাজি করতে আসছি আলু আর পটল। তো এটা হলেই শেষ, মানে বাজারও গোছানো হলো, কাটাকাটি হলো, তারপরে রান্না হলো, সবই শেষ হলো। আর তারপর দেখেন যে কত মাংস বেশি দিয়েছি। এখন এই মাংস বেশি এইগুলা করে তারপরে এই পোছাপাছি করতে হবে। চুলার এই পালপুর সব নষ্ট হয়ে গেছে। তারপরে আমি গোসল করবো, তারপরে আমি ভাত খাবো। আর ছেলেদের ভাত খাওয়া শেষ। ওদের তো কালকে যে তরকারি আসছিল, ওই তরকারি দিয়ে ভাত দিছি। আমি এখন ভাত খাবো, অনেক দেরি হয়ে গেল। আর আজকে তো পাঙ্গাস মাছ রান্না করলাম। পাঙ্গাস মাছটা অনেকদিন পর আনছে। দেখেনি তো, আমরা বেশিটা পাঙ্গাস মাছ আনা হয় না, মানে খাই তো আমরা সব মাছই, বিশেষ করে আমি তো সব মাছই খাই। তো ছেলেদের কথা অন্য, তারা অনেক মাছ খায় না, কিন্তু পাঙ্গাস মাছটা খায়। পাঙ্গাস মাছ তো অনেক মজা করে রান্না করি, একদম আদা রসুন দিয়া, মাংসের মতো আর কি, জিরা দিয়া। তো যাই হোক, বড় ছেলে তো খাওয়া দাওয়া করে কোচিংয়ে চলে গেল। আর সাইড আছে ওই ঘরে মোবাইল টিপাইতেছে। আর আপনাদের ভাইয়া তো বাজার করে দিয়ে চলে গেল। আসলে আজকে বাজারটা একটু বেশি আনছে, কারণ সে আবার অনেকদিন বাসায় থাকবে না, মানে অনেকদিন ধরে তো কোনো মাছ মুছ নাই। ছেলে দেখেন তো, ছেলে একটু বাজার আনে বা আমি বাসায় বসে একটু মিটু রাখি। তো সে বলল যে আবার অনেকদিন আবার আসতে পারবেন না, সে তো ঢাকার বাইরে থাকে। দেখেনি আপনারা, তো ক্যামেরার সামনে দেখাতে পারতাম। তো আজ আর কি মাঝে মধ্যে আসে আর কি। তো যাই হোক, আর ছেলেরা তো ভাত খাইছে এই যে মুরগি দিয়া। দেখেন কালকে যে মুরগি আছে, মানে ঝোলমুল সব কাঁচা খায় উঠছে। আর পাঙ্গাস মাছ তখন রান্না হয় নাই আজকে, মানে মুরগির চামড়া চুমড়া এগুলা বাঁচবার যাইয়া আমার দেরি হয়ে গেছে। তো অনেক টায়ার্ড লাগতেছে, মানে তো আপনারা এখন বলবেন যে চামড়া খান আপনারা, হ্যান ত্যান। আসলে চামড়া আমার ছেলেদের অনেক প্রিয়, মানে এটা পছন্দের খাবার। নাইছে কিছু বলবো আমার বাইরে, কোন বাইরে কে একটু পড়লাম, ম্যাডাম ধরে পড়বার যাইবা, তো বসে একটু পড়ো পড়ো পড়ে গেছে। তো একটু পরে যাও, ধরো আমি এখন বিদায় নিয়ে মাছ কেটেছি, আমি এখন ভাত খেতে তোমার মাছটা খাই দাও, অনেক মজা হয়েছে। আমার হাতে খাও, দেখছো পোলা বড় হয়ে গেছে। এমনি কিন্তু আবার কয় মাঝে মধ্যে আমি ওটা খাওয়াই দাও আমারে। তো যাই হোক, আসলে মাছটা অনেক মজা লাগলো। তো আমি এখন বিদায় নেই আপনাদের কাছ থেকে ভাত খেতে খেতে।
তুমি নিবা? আজকে ভক্তি করার সবাই সিলেক্ট দিবেন। রামিরা ছুটির ভক্তি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমার ধন্যবাদ বাবা, আমারটা তুমি করে দিছো। তো ঠিক আছে, এখন রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।